রাম রাম সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন পুরোদমে করছো। তো আমি চলে এসেছি আরও একটা মক টেস্ট নিয়ে। এই সমস্ত মক টেস্টগুলো টেক্সট বুকের প্রিমিয়াম পাস থেকে নেওয়া। যাদের কাছে প্রিমিয়াম পাস নেই তারা এই ভিডিওগুলো দেখতে পারো, আর যাদের কাছে আছে তারাও হয়তো ওইখানে অ্যান্সার বুঝতে পারছো না। তো কোনো চিন্তার কারণ নেই, আমি এখানে তোমাদের পুরো ডিটেলসে অ্যানালিসিস করে দেবো প্রত্যেকটা কোশ্চেন, ঠিক আছে? তো চলো আর বেশি কিছু না বলে ভিডিওটা শুরু করছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে একটা শেয়ার করো, একটা লাইক করে দিও। তো চলো শুরু করছি। আজকে হচ্ছে আমাদের মক টেস্ট নাম্বার 4, ঠিক আছে? মক টেস্ট নাম্বার 3 আমরা দেখে ফেলেছি, আজকে হচ্ছে আমাদের মক টেস্ট নাম্বার 4। আর প্রত্যেকটা কোশ্চেনে তোমরা 15 সেকেন্ড করে টাইম পাবে। পরীক্ষার হলে 20 সেকেন্ড নিও, এখন আমি তোমাদের 15 সেকেন্ড দিচ্ছি, ঠিক আছে? যাতে তোমাদের একটা তাড়াতাড়ি করার হ্যাবিচুয়েট হয়ে যায়। তো চলো আর বেশি কিছু না বলে ভিডিওটা শুরু করছি। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু পার্টস। মানে একটা সেন্টেন্স আছে যেটাকে 4টে পার্টে ভাগ করা হয়েছে। সিলেক্ট দ্য পার্ট দ্যাট কন্টেন্স এরর। এমন পার্টটাকে চুজ করো যেটা এরর আছে। বলো বলো কোথায় এরর আছে? খুব সোজা, একবার যদি ভালো মতো করে পড়ো তাহলেই পারবে। বলো বলো কোথায় এরর আছে। দেখো, সেন্টেন্সটা পড়ো কী বলেছে। ইটস রেইনিং ওয়েন দে প্লেইড দ্য ক্রিকেট ম্যাচ লাস্ট নাইট। মানে এখানে বলতে চাইছে এখানে বৃষ্টি হচ্ছিল যখন তারা দ্য যখন তারা হোয়েন দে প্লেইড দ্য ক্রিকেট ম্যাচ লাস্ট নাইট, যখন আগামীকাল যখন কালকে তারা ক্রিকেট ম্যাচ খেলছিল। তার মানে এটা পুরো সেন্টেন্সটা তোমার পাস্ট টেন্সে আছে, মানে এখানে পাস্টের ঘটনা বলছে। এই কারণে ইটস রেইনিং তো হবেই না। ইটস রেইনিং মানে এখন বৃষ্টি হচ্ছে, এটাকে প্রেজেন্ট টেন্স হিসেবে বোঝাচ্ছে। যদি বলি ইটস রেইনিং, এখানে সঠিক অ্যান্সার হবে ইট ওয়াজ রেইনিং, ঠিক আছে? এখানে বৃষ্টি হচ্ছিল, এইটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? দেখো, এখানে বলেছে, এখানে বলতে চাইছে যে এখানে বৃষ্টি হচ্ছিল যখন তারা ক্রিকেট ম্যাচ খেলছিল লাস্ট নাইট, ঠিক আছে? তো এখানে ইট ওয়াজ রেইনিং হবে নাকি ইট ইজ রেইনিং, ঠিক আছে? তাহলে এইটা হবে সঠিক অ্যান্সার, এখানে এরর আছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। এই ইডিয়মটার মানে বলো। বাইট ইউর টাং, খুব সোজা, বলো এই ইডিয়মটার মানে বলো। বাইট ইউর টাং, এই ইডিয়মটার মানে কী হবে? ইডিয়ম বলো তো কি, শুনতে একরকম লাগবে কিন্তু মানে একটু আলাদা হয়। তো বলো বাইট ইউর টাং। দেখো, বাইট ইউর টাং এই ইডিয়মটার মানে হচ্ছে টু অ্যাভয়েড টকিং, মানে কথা বলা অ্যাভয়েড করা, ঠিক আছে? তো বাইট ইউর টাং এই ইডিয়মটার মানে হচ্ছে টু অ্যাভয়েড টকিং। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন প্রোভার্ব। আচ্ছা, এই প্রোভার্ব দেখে অনেকে তোমরা হয়তো ঘাবড়ে যাবে। তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, অনেক সময় ইডিয়ম লেখা থাকবে, অনেক সময় প্রোভার্ব লেখা থাকবে, ঠিক আছে? দুটোই সেম। তাহলে এখানেও তোমাদের ইডিয়মই জানতে চেয়েছে। বলো আ হানি টাং আ হার্ট অফ গল, এই ইডিয়মটার মানে কি? আ হানি টাং আ হার্ট অফ গল, এই ইডিয়মটার মানে কি বলো? আ হানি টাং আ হার্ট অফ গল, এই ইডিয়মটার মানে কি? দেখো, এই ইডিয়মটার মানে হচ্ছে মানে খুব ধীরে সুস্থে কথা বলা, কিন্তু কথার মধ্যে একটা কঠোরতা আছে বা বিটারনেস আছে, বলতে পারো যে একটা তিক্ততা ভাব আছে, ঠিক আছে? তো সেটাকে বলা হয় আ হানি টাং আ হার্ট অফ গল। এটা সঠিক ইংলিশটা হয়ে যাবে স্পিকিং সফটলি বাট হ্যাভিং আ বিটার হার্ট, ঠিক আছে? এই ঠিক আছে? তাহলে আ হানি টাং আ হার্ট অফ গল কথাটার মানে হচ্ছে স্পিকিং সফটলি বাট হ্যাভিং আ বিটার হার্ট, মানে খুব ধীরে সুস্থে কথা বলা বা ধীরে আস্তে আস্তে কথা বলা, কিন্তু সেই কথা বলার মধ্যে একটা বিটারনেস আছে, একটা তিক্ততা আছে, একটা হার্ডনেস আছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তোমাকে মানে এই অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। তোমাকে বিপরীত শব্দ বলতে হবে কনকুইস্ট। এই কনকুইস্ট কথাটার বিপরীত শব্দ কী হবে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট 4টে অপশনের মধ্যে কোনটা হবে বলো? কনকুইস্ট করার কথাটার মানে জানো কি? মানে কোনো কিছু জেতা, সফল হওয়া, সেটাকে বলা হয় কনকুইস্ট। বলে না, যুদ্ধে জয় করেছি, তখন সেটাকে বলা হয় কনকুইস্ট। তো বা কোনো কিছুর উপর কন্ট্রোল পাওয়া, সেটাকে বলা হয় কনকুইস্ট, ঠিক আছে? তো এটার অপোজিট শব্দ কী হবে বলো? দেখো, কনকুইস্ট মানে জয় করা বা জেতা, তো সঠিক বিপরীত শব্দ হয়ে যাবে ডিফিট, মানে হারা, ঠিক আছে? ঠিক আছে, যদি বলতো সিনোনিম তাহলে আমরা ডিফেন্ড করতাম, ঠিক আছে? নেক্সট, সিলেক্ট দ্য ওয়ার্ড টু ফিক্স দ্য স্পেলিং মিস্টেক। মানে তোমাকে এই সেন্টেন্সটা পুরো পড়তে হবে। দেখো, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু প্রচুর আসে।
তোমাকে এই কোশ্চেনটা পুরো এই সেন্টেন্সটা পুরো পড়তে হবে। সেন্টেন্সটা পড়ে তোমাকে বলতে হবে কোন বানানটা স্পেলিং মিস্টেক। বলো, এমটিএসে আসবেই, একটা তো আসবেই, দুটো অনেক সময় চলে আসে। তো বলো এখানে স্পেলিং মিস্টেক কী আছে, বা কোন জায়গাতে স্পেলিং মিস্টেক আছে অপশানের মধ্যে বলো। দেখো, শি হ্যাড অ্যান অ্যালার্জিক রিয়াকশান টু দ্য মেডিকেশন। তো দেখো এখানে রিয়াকশান বানানটা ভুল আছে, সঠিক রিয়াকশান বানানটা হবে REACTION, এই রিয়াকশান বানানটা সঠিক। তো দেখো কোথায় আছে, দেখো এখানেও রিয়াকশান আছে, এখানেও রিয়াকশান সঠিক আছে, এই দুটো তো হবেই না, রিয়াকশান বানান ভুল আছে। কিন্তু দেখো এবার দেখো দুটোর মধ্যে কোনটার মেডিকেশন বানানটা ঠিক, MEDICATION, এই মেডিকেশন বানানটা ঠিক, তাহলে এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এখানে দেখো মেডিয়েশন লেখা আছে, মেডিয়েশন না মেডিকেশন হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কোন অপশানটা বসবে? বাই নেক্সট মান্থ দ্য ভ্যালি ড্যাশ উইথ স্নো। বলো, বাই ড্যাশ মান্থ দ্য ভ্যালি ড্যাশ উইথ স্নো হ্যাজ বিন কভার্ড, উইল বি কভার্ড, ইজ কভারিং। খুব সোজা, একটুখানি বুঝতে পারলেই তোমাদের এটা হয়ে যাবে। দেখো বলতে চাইছে এখানে বাই নেক্সট মান্থ মানে পরের মাসের মধ্যেই দ্য ভ্যালি ড্যাশ উইথ স্নো, মানে ভ্যালিটা বা এই উপত্যকাটা স্নোতে বা বরফে ভরে যাবে। তাহলে ফিউচার টেন্সের কথা বোঝা যাচ্ছে, সিম্পলি জিনিস, ইজ কভারিং ফিউচার টেন্স না, সিম্পল প্রেজেন্ট টেন্স, ইজ কভার্ডও সিম্পল মানে ফিউচার টেন্স না, হ্যাজ বিন কভার্ডও ফিউচার টেন্স না, তাহলে উইল বি কভার্ড, সিম্পল জিনিস, ঠিক আছে। তো বাই নেক্সট মান্থ দ্য ভ্যালি উইল বি কভার্ড উইথ স্নো। ক্লিয়ার? ফিউচার টেন্স কোনগুলো, যখন শ্যাল, উইল, ঠিক আছে, ওগুলো থাকলে তখন ফিউচার টেন্স হয়। আর ইজ, ইজ, আর এগুলো হচ্ছে হ্যাজ, হ্যাভ, এগুলো সব তোমার প্রেজেন্ট টেন্স। আর ওয়াজ, ওয়ার, হ্যাড এগুলো পাস্ট টেন্স, ঠিক আছে। নেক্সট একটা সেন্টেন্স আছে, যে সেন্টেন্সটাকে 4টে পার্টে ভাগ করে দেওয়া হয়েছে, তোমাকে বলতে হবে কোথায় এরর আছে। বলো, দেখো এরর থেকে 2টো কোশ্চেন 3টে কোশ্চেন পাবেই তোমরা, কারণ এরর কারেকশান মানে খুব ইম্পর্টেন্ট তোমাদের এমটিএস বলো, সিজিএল, সিএইচএসএল যাই বলো না কেন, এরর কারেকশান থেকে কোশ্চেন আসবেই। খালি সিজিএল একটু হাই লেভেলের থাকবে, এমটিএসে একটু কমা, আর সিএইচএসএলে তাদের দুজনের মানে মিডিয়াম যেরকম সেরকম থাকবে, ঠিক আছে। বলেছে ইফ ইউ পারমিট মি আই উইল ব্রিং অ্যান্ড শো অল মাই ড্রয়িংস টু ইউ। কী হয় বলো, যারা, আমি একটা ভিডিও বানিয়েছিলাম কি কন্ডিশনাল সেন্টেন্স, যারা কন্ডিশনাল সেন্টেন্সটা তোমরা পড়েছো না, তারা এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে। আমি দেখলাম যে এই তোমাদের টেস্টের সেটটাতে না 2-3টে কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে কোশ্চেন দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পারবে একটু পরেই। যাই হোক, বলেছে ইফ ইউ পারমিট মি, যদি তুমি আমায় পারমিট করো, আই উইল ব্রিং অ্যান্ড শো অল মাই ড্রয়িংস টু ইউ, মানে আমি যত আমার ড্রয়িং আছে সমস্ত তোমার সামনে নিয়ে আসবো এবং তোমাকে শো করাবো। তো দেখো এইখানে কী আছে, কোথায় ভুল আছে? সত্যি বলতে এখানে কোথাও কোনো জায়গাতেও ভুল নেই, ঠিক আছে। তুমি বলো কোথায় ভুল আছে, কোথাও ভুল নেই। এই ইফ ইউ পারমিট মি আই উইল ব্রিং অ্যান্ড শো অল মাই ড্রয়িংস টু ইউ, যারা কন্ডিশনাল সেন্টেন্সটা করেছো, দেখো টোটাল 4টে কন্ডিশনাল সেন্টেন্স হয়, তোমাদের একটুখানি বলে দিচ্ছি। 0 কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এই 4টে কন্ডিশনাল সেন্টেন্স হয়। তার মধ্যে এটা পড়ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল। 0 কন্ডিশনাল কোনগুলো, যেগুলো ধ্রুব সত্য, যেমন বৃষ্টি পড়ে, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এগুলো হচ্ছে ধ্রুব সত্য। এই টাইপের যখন কন্ডিশনাল সেন্টেন্স থাকে তখন আমরা সেটা 0 কন্ডিশনাল বলি। আর যখন এরকম থাকবে ইফ ইউ পারমিট মি আই উইল, মানে যেটা এখানে দেওয়া আছে, তারপর আমি যদি বলি তুমি যদি আমায় খেতে দাও তাহলে আমি তোমায় দেখাশোনা করব, তাহলে এইগুলো কি, এগুলো হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে। তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা একবার গিয়ে দেখে নিও, আমি 4টে ভিডিও বানিয়েছি 4টে কন্ডিশনালের জন্য। যাই হোক, তো বলেছে ইফ ইউ পারমিট মি আই উইল ব্রিং অ্যান্ড শো অল মাই ড্রয়িংস টু ইউ, এখানে কোনো এরর নেই, তোমার এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কী বসবে? ড্যাশ আই ওয়্যার ইউ আই উড অ্যাকসেপ্ট দ্য অফার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এটা একটু কঠিন কোশ্চেন সিজিএল লেভেলের, কিন্তু তোমাদের আমি তাও বলে দিচ্ছি, একটু কঠিন, এটা সিজিএলেও এসেছিল মনে হয়। বলেছে যাই হোক বলেই দিলাম, ড্যাশ আই ওয়্যার ইউ আই উড অ্যাকসেপ্ট দ্য অফার, কী হবে? বলছে যদি আমি তুমি হতাম, তোমার জায়গায় হতাম, তাহলে আমি
এই অফারটাকে অ্যাকসেপ্ট করতাম। এখানে সঠিক হবে ইফ। এইটাও একটা কন্ডিশনাল সেন্টেন্সই তোমার, ঠিক আছে, এইটা একটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যেই পড়ছে তোমার, ঠিক আছে। যাই হোক, এটা তোমার সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। তোমরা একবার দেখে নিও প্লিজ, কন্ডিশনাল সেন্টেন্স চার রকমের হয়, একবার দেখে নিও, ঠিক আছে। তো যাই হোক, ইফ আই ওয়ার ইউ আই উড অ্যাকসেপ্ট দ্য অফার। এবার তোমরা বলবে দাদা অনেকে কেন তোমাদের স্টার বললাম, কারণ পরীক্ষার হলে অনেক সময় এরকম ইফ আই, ওই ওয়ারের জায়গায় না অপশান দেওয়া থাকে ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, এগুলো দেওয়া থাকে, ঠিক আছে। তো এবার তোমরা বলবে দাদা আজ আইয়ের পরে তো ওয়ার হয় না, আইয়ের পরে তো ওয়াজ হয়। হ্যাঁ, এইখানেই তোমরা ভুলটা করতে পরীক্ষার হলে, কারণ পরীক্ষার সিজিএলে এই কোশ্চেনটা দিয়েছিল, ঠিক আছে। মানে এখানে অপশান ছিল যে ওয়াজ হবে নাকি ওয়ার হবে, বেশিরভাগ ছেলেপেলেই ওয়াজ দিয়ে এসছে, কিন্তু ওয়াজ হবে না, এখানে ওয়ার হবে। যেহেতু এটা একটা হাইপোথেটিক্যাল মানে একটা কোশ্চেন বা একটা সিচুয়েশন, ঠিক আছে। মানে যদি আমি তুমি হতাম, সত্যি তো তোমার মানে সত্যি তো আমি তো সে না, ঠিক আছে। মানে যদি আমি হতাম, মানে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এই কারণে আইয়ের পরে ওয়ার হয়েছে, ঠিক আছে। যাই হোক, এটা তোমাদের এক্সট্রা আমি বলে দিলাম। তো যাই হোক, এটা কন্ডিশনাল সেন্টেন্স, তোমরা একবার দেখে নিও। আচ্ছা, নাও আরেকটা কন্ডিশনাল সেন্টেন্স চলে এসছে। বলেছে যে এই আন্ডারলাইন করা যে সেগমেন্টটা আছে, এক মিনিট, এই আন্ডারলাইন করা যে সেগমেন্টটা আছে, এই আন্ডারলাইন করা সেগমেন্টটা কী বসবে? যদি যেটা দেওয়া আছে সেটাই থাকে তাহলে নো সাবস্টিটিউশন, নাহলে কোনো একটা বসাবে। বলো, এটাও তোমার সেই কন্ডিশনাল সেন্টেন্সেরই কনসেপ্ট করছে। যাই হোক, পরীক্ষার হলে এত থাকে না কন্ডিশনাল সেন্টেন্স, 3টে এরকম দিয়ে দিয়েছে এই সেটে, সবসময় থাকবে না, বড় জোর 1টা কি 2টো থাকতে পারে, ঠিক আছে, কারণ অন্যগুলো তো দিতে হবে পরীক্ষায়। কি বলেছে? আনলেস হি হ্যাজ পারমিশন ফ্রম হিজ প্যারেন্টস হি উড নট ট্র্যাভেল অ্যালোন। আনলেস হি হ্যাজ পারমিশন ফ্রম হিজ প্যারেন্টস হি উড নট ট্র্যাভেল অ্যালোন। মানে বলতে চাইছে যতক্ষণ না সে তার সে তার প্যারেন্টসের কাছ থেকে পারমিশন পায়, সে একা ট্র্যাভেল করতে পারবে না, ঠিক আছে। এখানে এরকম বোঝাতে চেয়েছে। তো এখানে দেখো, পরীক্ষার হলে তোমাদের মানে না বুঝতে পারলেও হবে, তোমাদের আগেও বলেছি, ঠিক আছে। তোমাদের কি করতে হবে, যে তোমাদের শুধু বলতে হবে গ্রামাটিক্যাল মিস্টেক কোথায় আছে, ঠিক আছে। দেখো, আনলেস হি হ্যাজ হবে না, হি হ্যাড হবে। কেন? এটা হচ্ছে তোমার একটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের যদি স্ট্রাকচারটা দেখো, তখন এই ফার্স্টে যেই সেন্টেন্সটা থাকবে, সেই ফার্স্টের সেন্টেন্সটা তোমার হ্যাড দিয়ে থাকবে, আর পরে যে সেন্টেন্সটা থাকবে সেটা উড নট বা উড এরকম, ঠিক আছে, শুড নট এরকম থাকবে, ঠিক আছে। এটা কন্ডিশনাল সেন্টেন্স, মানে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে তোমার একটা স্ট্রাকচার, আর স্ট্রাকচারটা যে জানতো সে সিম্পলি অ্যান্সার করে আসতো, দেখেছো। কোথাও কিন্তু তোমাদের ঘুরিয়ে দেয়নি, খালি জাস্ট তোমাদের এখানে ভার্বটাকে চেঞ্জ করে দিয়েছে। এবার তোমরা যারা করোনি তারা বুঝতে পারবে না, এখানে মানে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারই এটা হয়, ঠিক আছে। ফার্স্টে যে সেন্টেন্সটা থাকে সেটা হ্যাড হয় সেইটার মধ্যে, ঠিক আছে। তো আনলেস হি হ্যাড পারমিশন ফ্রম হিজ প্যারেন্টস হি উড নট ট্রাভেল অ্যালোন, এটা হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলে? তোমরা প্লিজ একবার কন্ডিশনাল সেন্টেন্সটা দেখে নিই দাও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একটা সেন্টেন্স দেওয়া আছে, বলতে হবে কোথায় গ্রামাটিক্যাল এরর আছে। গ্রামাটিক্যাল এরর থেকে কোশ্চেন আসবে, বলো। এটা একটু বড় কোশ্চেন, তোমরা একটু পড়ে বলো কোথায় গ্রামাটিক্যাল এরর আছে। দেখো, এই কোশ্চেনটা একটু কঠিন ছিল। বলেছে ইন দ্য ডিসিশন বিটুইন দ্য ম্যানেজার অ্যান্ড দেয়ার অ্যাসিস্ট্যান্ট ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট দেয়ার ওয়ার সেভারাল মিসআন্ডারস্ট্যান্ডিং দ্যাট কুড এফেক্ট দ্য টিমস মোরাল। তুমি যদি মানে না বোঝো, কোনো যায় আসে না, তোমাকে আগেও বলেছি। জাস্ট দেখো কোথায় গ্রামাটিক্যাল এরর আছে। দেখো, ফার্স্ট লাইনে গ্রামাটিক্যাল এরর আছে। ইন দ্য ডিসিশন বিটুইন আমরা কখন ব্যবহার করি? যখন দুইজন ব্যক্তি বা দুটো গোষ্ঠীর মধ্যে আমরা সম্পর্ক বোঝাতে চাইছি, তখন আমরা বিটুইন ব্যবহার করি। আর এমন কখন ব্যবহার করি? যখন দুইয়ের বেশি হয়ে যাবে, তখন আমরা এমন ব্যবহার করি। তো যাই হোক, তো ফার্স্টে আমরা দেখবো যে এই জায়গায় কোনো প্রবলেম আছে কিনা। ইন দ্য ডিসকাশন বিটুইন দ্য ম্যানেজার অ্যান্ড দেয়ার অ্যাসিস্ট্যান্ট, তো দুটোই সাবজেক্ট আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে প্রবলেম আছে। ইন দ্য ডিসিশন বিটুইন দ্য ম্যানেজার অ্যান্ড দেয়ার অ্যাসিস্ট্যান্ট আছে। তুমি বলো, দ্য ম্যানেজার একজন ব্যক্তি, অথচ অ্যান্ডের পরে দিয়েছে দেয়ার অ্যাসিস্ট্যান্ট, তাহলে কি ভুল আছে না বলো? এখানেই ভুল আছে। তাহলে এখানে যদি বলতো ইন দ্য ডিসিশন বিটুইন দ্য ম্যানেজার অ্যান্ড হার বা হিজ, ঠিক আছে, হিজ অ্যাসিস্ট্যান্ট বা হার অ্যাসিস্ট্যান্ট, এরকম যদি বলতো তাহলে ঠিক হতো, কারণ এখানে একজন ম্যানেজার তো একটাই হয় নাকি, এই জন্য এখানে অ্যান্ড। আর যদি আরেকটা জিনিস করতে পারতো তাহলেও ঠিক হতো, যদি বলতো ইন দ্য ডিসিশন বিটুইন দ্য ম্যানেজার্স অ্যান্ড দেয়ার অ্যাসিস্ট্যান্ট,
যদি ম্যানেজার্স হতো তাহলেও ঠিক হতো। তুমি হয় এটাকে ম্যানেজার করো, এটাকেও সিঙ্গুলার করো, আর না হয় এটাকেও প্লুরাল করো আর এটাও প্লুরাল রাখো, ঠিক আছে? তো যে কোনো দুটো তো একসাথে করতে পারবে না, যে কোনো মানে যেটা করবা ওই ক্ষেত্রেও সেটাই হবে, ঠিক আছে? ক্লিয়ার? তো এইটা হয়ে যাবে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু কোলোকেট উইথ দ্য ওয়ার্ড স্টুপিড। তোমাকে বলতে হবে এই স্টুপিড কথাটার সাথে কোন কথাটা যাচ্ছে, মানে কোন কথাটা স্টুপিডের আগে বসে সচরাচর, বলো। এটা তোমরা পারবে, এটা অনেকেই করেছো, পড়েওছো অনেকে তোমরা। ইট ওয়াজ ড্যাশ স্টুপিড টু মি টু থিঙ্ক দ্যাট আই কুড আউটউইট হিম। দেখো স্টুপিডের আগে সবসময় তোমার আটারলি স্টুপিড কথাটা বসে, ফুললি স্টুপিড, রিচলি স্টুপিড, ডিপলি স্টুপিড এগুলো হয় না, বসে না। আটারলি স্টুপিড কথাটার মানেই হচ্ছে কমপ্লিটলি ফুলিশ, মানে পুরোপুরি বোকামি বা বোকা, ঠিক আছে? আটারলি মানে পুরোপুরি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সটাকে 4টে পার্টে ভাগ করে দেওয়া হয়েছে, তোমাকে বলতে হবে কোথায় এরর আছে, বলো। বিকানারওয়ালা is a restaurant chain in India that is now famous all over the world. কোথায় ভুল আছে? দুবার পড়ো, তিনবার পড়ো, এমনিই হবে। বিকানারওয়ালা ইজ আ রেস্টুরেন্ট চেইন ইন ইন্ডিয়া দ্যাট ইজ নাও ফেমাস অল অ্যাহেড দ্য ওয়ার্ল্ড। কোথায় খটকা লাগছে বলো তো? কোথায়? দেখো অল অ্যাহেড দ্য ওয়ার্ল্ড কোনো দিন হয়? অল ওভার দ্য ওয়ার্ল্ড হয়, ঠিক আছে? কী সুন্দর মানে কোয়েশ্চেন। অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল অ্যাহেড দ্য ওয়ার্ল্ড হয় না, ওয়ার্ল্ড হয় না, অল ওভার দ্য ওয়ার্ল্ড হয়, ঠিক আছে? এই জন্য এখানে ভুল আছে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফাস্টিডিওয়াস। ফাস্টিডিওয়াস, দেখো তোমাকে এই সেন্টেন্সটা পুরো পড়তে হবে, সেন্টেন্সটা পুরো বলতে হবে যে ফাস্টিডিওয়াস কথাটার সিনোনিম এই সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটা, ঠিক আছে? ফাস্টিডিওয়াস কথাটার সিনোনিম এই সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটা বলো তো? ফাস্টিডিওয়াস মানে কি জানো? ফাস্টিডিওয়াস মানে হচ্ছে মানে খুব অ্যাকিউরেসি রেখে কাজ করে যে, ঠিক আছে? মানে বলতে পারো যে যার কাজের অ্যাকিউরেসি প্রচুর, ঠিক আছে? বা যে খুব অ্যাটেনশন দিয়ে কাজ করে, খুব গুরুত্ব দেয় একটা কাজকে, সেটাকে বলা হয় ফাস্টিডিওয়াস। তো বলো ফাস্টিডিওয়াস কথাটার সিনোনিম এখানে কোনটা হবে? দ্য মেটিকুলাস চিফ পেইড ক্লোজ অ্যাটেনশন টু এভরি ডিটেলস এনশিওরিং দ্যাট ইচ ডিশ ওয়াজ প্রিপেয়ার্ড টু পারফেকশন। বলো দ্য মেটিকুলাস চিফ। দেখো সঠিক অ্যান্সার হবে দ্য মেটিকুলাস চিফ। মেটিকুলাস কথাটার মানে কি বলো তো? মেটিকুলাস কথাটার মানে হচ্ছে যে একজন ব্যক্তি যে ভেরি কেয়ারফুল তার কাজের ওপর, ঠিক আছে? আর ফাস্টিডিওয়াস মানেও সেরকমই, যে কেয়ারফুল, যে ভালো মতো দায়িত্ব দিয়ে কাজ করে। তাহলে তাহলে এখানে মেটিকুলাস হয়ে যাবে ফাস্টিডিওয়াসের সঠিক সিনোনিম, ঠিক আছে? মেটিকুলাস। ক্লিয়ার? বুঝতে পারলে মেটিকুলাস মানে কি? ঠিক আছে? নেক্সট কোশ্চেন, রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আইডেন্টিফাই দ্য কোশ্চেন দ্যাট শোজ দ্য ইউজ ইডিওমেটিক এক্সপ্রেশন। মানে এই সেন্টেন্সটা তোমাকে পুরো পড়তে হবে, সেন্টেন্সটা পড়ে তোমাকে বলতে হবে যে কোন ইডিয়মটার সাথে ম্যাচ করছে এই সেন্টেন্সটার মানে। চলো তোমাদের সেন্টেন্সটা পড়ে একবার বলে দিই। ওয়েন সামওয়ান অ্যাটেম্পটস টু লার্ন ওয়াই দেয়ার ফ্রেন্ডস ইজ আপসেট বাট দ্য ফ্রেন্ড পারসিস্টেন্টলি অ্যাভয়েড দ্য টপিক অ্যান্ড এভার্ডেটস ডাইরেক্ট অ্যান্সার। দেখো এখানে কী বলতে চাইছে? হোয়েন সামন অ্যাটেম্পটস টু লার্ন ওয়াই দেয়ার ফ্রেন্ড ইজ আপসেট, মানে যখন একজন ব্যক্তি সে জানতে চায় বা অ্যাটেম্প করে, সে বোঝার চেষ্টা করে যে কেন তার বন্ধু আপসেট, দুঃখিত, বাট দ্য ফ্রেন্ড পারসিস্টেন্টলি অ্যাভয়েডস দ্য টপিক, কিন্তু তার বন্ধু বলতে পারো সে যে টপিকটা থাকে, যেই বিষয়ে তার মানে মানে একজন জানতে চাইছে সেটাকে অ্যাভয়েড করে অ্যান্ড এভারেজ ডাইরেক্ট অ্যান্সার, কিন্তু এর বদলে কী করে? যে ডাইরেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? তো বলো এটার মানে কি হবে? কোন অপশানটা? বলো বলো। ঠিক আছে, এভারেজ মানে কি এড়িয়ে যাওয়া, ঠিক আছে? তো যাই হোক, বলো। দেখো এখানে সঠিক অ্যান্সার কী হবে? এখানে সঠিক অ্যান্সার কী হবে? এখানে সঠিক অ্যান্সার হবে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। সবচেয়ে মিনিংফুল এটাই হচ্ছে। কী করে আমি তোমাদের বলছি। দেখো বিটিং অ্যারাউন্ড দ্য বুশ এই কথাটার মানে হচ্ছে অ্যাভয়েডিং দ্য মেইন টপিক।
মানে একটা যেটা মেন টপিক সেটাকে অ্যাভয়েড করা, সেটাকে বলা হয় বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, ঠিক আছে। হিটিং দ্য নেইল অন দ্য হেড, মানে একটা নেইল বা একটা পেরেকের ওপর একটা পেরেকের মাথা হিট করা, এটাকে কী বলা হয়? এটার মানে কি? মানে হচ্ছে যেখানে এটার উইক পয়েন্ট সেখানে তুমি ওটাকে আঘাত করছো বা সঠিক জায়গায় তুমি আঘাত করছো, সেটাকে বলা হয় হিটিং দ্য নেইল অন দ্য হেড। স্পিকিং অফ দ্য ডেভিল, এই কথাটার মানে হচ্ছে ধরো তুমি যার কথা তুমি বলছো তা কিছুক্ষণ পরেই সে তোমার সামনে চলে এসছে, মানে হয় না অনেক সময় তুমি একজনের ব্যাপারে কথা বলছো কিন্তু সে তৎক্ষণাৎ চলে আসলো কোথা না কোথার থেকে তোমার সামনে, তো সেটাকে বলা হয় স্পিকিং অফ দ্য ডেভিল। আর লেটিং দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, লেটিং দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এই কথাটার মানে হচ্ছে তোমার একটা সিক্রেটকে রিভিল করা, মানে একটা ধরো কোনো সিক্রেট, সেই সিক্রেটটাকে সবাইকে বলে দেওয়া, রিভিল করা, ঠিক আছে। তো এখানে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তোমাদের কিন্তু 4টে আমি ইম্পর্টেন্ট ইডিয়মও বলে দিলাম। নেক্সট কোশ্চেন বলতে হবে যে গ্রুপ অফ ওয়ার্ড, মানে এই পুরো সেন্টেন্সটাকে পড়তে হবে, পড়ে বলতে হবে যে কোন ওয়ার্ডটা এই সেন্টেন্সটার সাথে ম্যাচ করছে। অ্যানিমাল স্পেশিয়ালি অন আ ফার্ম রিগার্ডেড অ্যাজ অ্যান অ্যাসেট, বলো এই অ্যানিমাল স্পেশালি অন আ ফার্ম রিগার্ডেড অ্যাজ অ্যান অ্যাসেট, কোন ওয়ান ওয়ার্ডটা এখানে হবে? মানে বলতে চাইছে এখানে যে পশু পাখি যাদের ফার্মে মানে ফার্মে যে সমস্ত পশু পাখি আছে সেগুলোকে স্পেশালি রিগার্ডেড অ্যাজ অ্যান অ্যাসেট, মানে বিক্রি করার জন্য ব্যবহার করা হয়, এরকম বলতে পারো, ঠিক আছে। বা যেটা বেচলে তুমি পয়সা পাবে সেগুলোকে কী বলা হয়? লিভারি স্ট্যাবল, লাইভলিহুড নাকি লাইভ স্টক, সেটাকে বলা হয় লাইভ স্টক। লাইভ স্টক মানে কোনগুলো বলা হতো? যেগুলো ধরো মুরগি, ছাগল, এগুলোকে বলা হয় লাইভ স্টক, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলতে হবে যে পারফেক্ট এক্সাম্পল, এই পারফেক্ট এক্সাম্পল কথাটার জায়গায় কি বসবে? এই অ্যাপ্রোপ্রিয়েট বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট, মানে এই আন্ডারলাইন সেগমেন্টের জায়গায় কী বসবে বলো? দ্য ওল্ড ক্যাসেল উইথ ইটস টাওয়ারিং ওয়ালস, ক্র্যাকি গেটস অ্যান্ড সিক্রেট প্যাসেজেস ওয়াজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ মিডিয়াভেল ফোর্টেস। কী হবে? এই পারফেক্ট এক্সাম্পল এই কথাটার মানে সিনোনিম মধ্যে কথা, তোমাকে পারফেক্ট এক্সাম্পল এই এই মানেটার সিনোনিম বলতে হবে। দেখো তোমাকে প্রত্যেকটার মানে বলে দিচ্ছি। দেখো এপি সেন্টার মানে সেন্টার, সেটা বুঝতেই পারছো, সেন্ট্রাল পয়েন্ট। ক্রাক্স মানে হচ্ছে তোমার একটা কী বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ পজিশন বলতে পারো, ঠিক আছে। অ্যান্টিথেসিস কথাটার মানে হচ্ছে একটা অপোজিট, ঠিক আছে, মানে কোনো কিছুর অপোজিট, সেটাকে বলা হয় অ্যান্টিথেসিস। আর এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এপিটোম। এপিটোম কথাটার মানে হচ্ছে পারফেক্ট এক্সাম্পল, ঠিক আছে। এপিটোম কথাটার মানে হচ্ছে পারফেক্ট এক্সাম্পল, ঠিক আছে। মানে একটা যেই এক্সাম্পলটা দরকার সেই এক্সাম্পলটাই দিচ্ছে, সেটাকে বলে এপিটোম। এপিটোম কথাটার মানে হচ্ছে পারফেক্ট এক্সাম্পল। নেক্সট দেখো একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু কঠিন কোশ্চেন, এটা হয়তো তোমরা অনেকে পারবে না। মি অ্যান্ড সমৃদ্ধি লিভ হিয়ার, কী হবে বলো? এটা পারবে না, আশা করি অনেকেই পারবে না, এটা সিজিএল লেভেলের কোশ্চেন। মি অ্যান্ড সমৃদ্ধি লিভ হিয়ার, এরকম কোশ্চেন আসে না এমটিএসে। বলো মি অ্যান্ড সমৃদ্ধি লিভ হিয়ার কী হবে? সমৃদ্ধি অ্যান্ড মি, আই অ্যান্ড সমৃদ্ধি, সমৃদ্ধি উইথ আই নাকি সমৃদ্ধি অ্যান্ড আই? বলো কী হবে? এখানে আছে মি অ্যান্ড সমৃদ্ধি। দেখো সঠিক অ্যান্সার হবে সমৃদ্ধি অ্যান্ড আই, ঠিক আছে। সমৃদ্ধি অ্যান্ড আই হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। কেন হলো সমৃদ্ধি অ্যান্ড আই? দেখো মি অ্যান্ড সমৃদ্ধি কোনো সময়ও না মি আমরা আগে ব্যবহার করি না, ঠিক আছে। এমন হতে পারতো সমৃদ্ধি, মানে সরি ভুল বলছি, হ্যাঁ মানে সমৃদ্ধিটাকে তোমার ফার্স্টেই ব্যবহার করতে হবে। যে সমস্ত প্রোনাউনগুলো আছে না, ওই প্রোনাউনগুলোর একটা ক্রম থাকে যে কোন প্রোনাউনটাকে তুমি আগে বসাবে। সমৃদ্ধি প্রথমে হবে, তারপরে হচ্ছে আই হবে, ঠিক আছে, তারপর নিজের ব্যাপারে, ঠিক আছে। আর এটা গ্রামারের একটা রুল যে কথাটা বলছে সে নিজেকে পরে রাখবে, অন্যের পরে রাখবে, এটা হচ্ছে গ্রামারের রুল একটা, ঠিক আছে। মানে ধর আমি বলছি যে আমি এবং তুমি, ঠিক আছে, তখন আমি বলবো না আই অ্যান্ড ইউ, তখন আমি বলবো ইউ অ্যান্ড কি মি, ঠিক আছে, বা ইউ অ্যান্ড আই, ঠিক আছে। মানে আমি যে বলবে কথাটা সে নিজেকে পরে বলবে, তাহলে এখানে মি অ্যান্ড সমৃদ্ধি হবে না, হবে সমৃদ্ধি অ্যান্ড আই। সমৃদ্ধির পরে মি হবে না, সমৃদ্ধির পরে আই হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, শি ইজ টু টল অ্যান্ড শি ইজ টু গুড অ্যান্ড রিয়েল। তো তোমাকে বলতে হবে যে আন্ডারলাইন করার জায়গায় কী বসবে? ভুল আছে, শি ইজ টু গুড অ্যান্ড রিয়েল, বলো কী হবে? এগুলো পড়েছো তোমরা ছোটোবেলায়। সে এতই ভালো যে যেটা কি না সত্যি, মানে সত্যি মানা যাচ্ছে না, এমন টাইপের বোঝাতে চাইছে, ঠিক আছে। বলো কী হবে? দেখো সঠিক অ্যান্সার হবে
শি ইজ টু গুড, টু গুড অ্যান্ড টু বি রিয়েল। ঠিক আছে, এর মানেই হচ্ছে এইটা যে মানে এটা একটা ইডিয়ম, টু গুড টু বি রিয়েল, এটা একটা ইডিয়ম। এই ইডিয়মটার মানে হচ্ছে তোমাকে কী বলবো, মানে যে জিনিসটা এতটাই ভালো বা কোনো কেউ এতটাই ভালো যেটা কিনা বিশ্বাস করা অসম্ভব বা বিশ্বাস করা কঠিন, এটাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি শি, মানে টু গুড অ্যান্ড টু গুড টু বি রিয়েল। এই ইডিয়মটার মানেই হচ্ছে ওইটা, মানে এতটাই ভালো যেটাকে বিশ্বাস করা খুব কঠিন। তার মানে কি শি ইজ টু গুড টু বি রিয়েল হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, কঠিন কোশ্চেন। ঠিক আছে, তারপর বলেছে দেখো আচ্ছা কী বলেছে দেখি, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অপেক। সিম্পল সে জিনিস, পুরো সেন্টেন্সটা পড়ার দরকার নেই। বলো অপেক কথাটার বিপরীত শব্দ কী হবে। এই সেন্টেন্সটা পড়ে বলতে হবে যে অপেক কথাটার বিপরীত শব্দ কী হবে। ফার্স্টেই বলে রাখি, অপেক কথাটার মানে কি, অস্বচ্ছ, মানে যেটাকে তুমি এক পাশ থেকে আরেক পাশে দেখতে পাচ্ছ না, সেটাকে বলা হয় অপেক, মানে অস্বচ্ছ। তাহলে অপেক কথাটার অ্যান্টোনিম কী হবে, বিপরীত শব্দ? খুব সোজা, বলো। অপেক মানে অস্বচ্ছ, ঠিক আছে, বলো। বলো অস্বচ্ছ কথাটার বিপরীত শব্দ কী হবে? স্বচ্ছ। এবার কোনটা হবে স্বচ্ছ, বলো। ক্রিস্টাল ক্লিয়ার, সিম্পল সা জিনিস। তাহলে অপেক মানে অস্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার মানে স্বচ্ছ। ঠিক আছে, মার্কি যদি বলতে সিনোনিম, তাহলে মার্কি অ্যান্সার করতে, কারণ মার্কি মানে হচ্ছে তোমার বলতে পারো যে এটাও অস্বচ্ছ। ঠিক আছে, বা ধুলোবালিপূর্ণ, ওগুলো বলে মার্কি। লাস্ট কোশ্চেন বলতে হবে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট অফ দ্য গিভেন সেন্টেন্স। মানে এই আন্ডারলাইন করা সেন্টেন্স মানে সেগমেন্টে কী বসবে, বলো। দ্য সোলজার্স অ্যাডভান্সড ওয়েন দ্য বাগল কেম। বাগল মানে কী বলতো, একটা বাঁশি, এটাকে একটা পুরোনো দিনের যেই বাঁশি ছিল, বাঁশি বলতে পারো, হর্ন বলতে পারো, সাউন্ড বলতে পারো একটা। ঠিক আছে, যাই হোক, তো দ্য সোলজার অ্যাডভান্স ওয়েন দ্য বাগল কেম, মানে বলতে হয়েছে এখানে যে সোলজাররা অ্যাডভান্স করলো, মানে এগিয়ে গেল যখন তারা একটা বাঁশির আওয়াজ পেলো বা শুনলো বা বাঁশির আওয়াজ আসলো। যাই হোক, তোমাকে বলতে হবে কোন অপশানটা হবে, মানে বাগলের পর কোনটা বসে। দ্য বাগল ব্লিউ, বাগল র্যান, বাগল ডায়েড, নাকি বাগল ফ্লিউ, বলো। বাগল মানে একটা হর্ন টাইপের বলতে পারো। দেখো এখানে সঠিক আনসার হবে হোয়েন দ্য বাগল ব্লিউ। ঠিক আছে, ব্লিউ মানে কি, বোয়া। ঠিক আছে, ঠিক আছে, তার মানে এখানে হয়ে যাবে এটা সঠিক আনসার। এটা কঠিন কোশ্চেনই ছিল, তোমাকে পড়ে বুঝতে হবে। দ্য সোলজার অ্যাডভান্সড হোয়েন দ্য বাগল ব্লিউ, মানে সোলজাররা অ্যাডভান্স করলো যখন বাঁশি বা হর্ন সেটা তারা শুনতে পেলো। ঠিক আছে, ব্লিউ মানে বয়ে শুনতে পেলো তারা। ঠিক আছে, বাগল র্যান হবে না, বাঁশির আওয়াজ দৌড়ে দৌড়ে আসে না, ডায়েট হবে না, ফ্লিউ হবে না। ঠিক আছে, উড়েও আসবে না, ব্লিউ মানে বয়ে আসবে। ঠিক আছে, মনে হচ্ছে এই দুটোর মধ্যে কনফিউশন হবে তোমার, ব্লিউ অথবা ফ্লিউ। তো ব্লিউ হবে সঠিক আছে, ফ্লিউ মানে ওরা। ঠিক আছে, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ঠিক আছে, তো যাই হোক, বাগালের পরে ব্লিউ হবে তোমার। ঠিক আছে, তো এই ছিল লাস্ট কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুদের মধ্যে শেয়ার করো যদি ভালো লেগে থাকে, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো রাখছি, বাই, জয় শ্রীরাম, জয় হিন্দ।